Welcome to our virtual class. Again, we are back for the class 5 students of APC High School. This is our 17th class through YouTube. Now, as usual, at first we are going to discuss the home tasks of the previous class, and thereafter we are going to do something new. This time, we are going to introduce future tense. আচার্য প্রফুল্লচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্ররা, আজকে তোমাদের এই ইউটিউবের মাধ্যমে 17তম ক্লাস। প্রতিবারের মতো আমরা আগে প্রিভিয়াস ক্লাস অর্থাৎ পূর্ববর্তী ক্লাসের বাড়ির কাজগুলো নিয়ে আলোচনা করব এবং তারপর নতুন কিছু করব। আজকে রয়েছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা। Today we are going to discuss future tense or bhavishwat kal. But first, the home tasks of the previous class. দেখো তোমাদের এই হোম টাস্কটা দেওয়া ছিল। This was your home task in the previous class. There is a tiger হবে, বুঝতেই পারছো টাইগার তো এক বচন, কিন্তু এখানে আমি একটা ভুল করেছিলাম। তোমাদের আমি am is are has have দিয়ে লিখতে বলেছিলাম, কিন্তু হঠাৎ করে ইন দরকার হয়ে পড়েছে এখানে, কাজে এটা আমার খেয়ালের ভুল। এজন্য তোমাদের কাছে মাপ চাইছি। সরি ফর মাই মিস্টেক। এবার দেখো হি ইজ ইয়েলো অ্যান্ড ব্রাইট, সেই ইয়েলো এবং ব্রাইট, কাজে এখানে হ্যাজ হওয়ার কোনো প্রশ্ন আসে না। এবার স্ট্রাইপস প্লুরাল, কাজে দেয়ার আর হবে। হিজ ফিট আর ভেরি লাইট, বাঘ বেড়াল এই প্রাণীগুলো জানো খুব হালকা পায়ে চলতে পারে, ধীরে সন্তর্পণে তারা চলাফেরা করতে পারে, তাদের আওয়াজ পাওয়া যায় না, এই জন্য বলা হচ্ছে হিজ ফিট। ফিট ফুট আমরা আগেই করেছি, ফুট হচ্ছে পা, ফিট হচ্ছে পা গুলো, কাজেই তার সাথে আর বসবে। ফিট আর ভেরি লাইট। There are his cubs under the tree. Cubs মানে যে তোমরা পড়েছো ইতিমধ্যেই, ব্যাঘ্র শাবক বা বাঘের ছানাকে কাবস বলে। দেয়ার আর হবে কারণ এখানে প্লুরাল আছে, এস আছে। দে আর সো কিউট এন্ড স্মল। দে বা দেয়ার নয়, দে আর, তারা খুব মিষ্টি এবং ছোট্ট। দে হ্যাভ দেয়ার মাদার উইথ দেম, তাদের আছে তাদের মা সাথে। দে আর প্লেইং উইথ আ বল, এখানে হ্যাভ হ্যাজ হওয়ার কোনো প্রশ্ন আসে না, দে আছে প্লুরাল, সুতরাং আর হবে। There is a pond in the garden. বাগানে একটা পন্ড মানে পুকুর। There is a pond in the garden. The cubs go there to drink. এই যখনই টু এর পর একটা ভার্ব ফেলা হয়, ধরো I want to play. To play মানে খেলতে। The cubs go there to drink. কিছু পান করতে মানে জলীয় কিছু খেতে। If you are, ইউর সাথে have cubs কোনো মানে আসবে না। If you are near the cubs, অর্থাৎ তুমি যদি cubs গুলোর কাছে যাও, their eyes are going to blink. Blink মানে চোখ পিটপিট করা, তাদের চোখগুলো পিটপিট করবে। হয়ে গেল। Pachu is a student of Himalayan Mountaineering Institute. It is in Darjeeling. He wants to be a mountaineer.
every morning এই হিটা আমার মিস হয়ে গেছিল, goes to Ghechu Rock to practice climbing. Lamjing sir is his trainer. Pachu loves him very much. এবার যে ভুলগুলো তোমরা করেছো দেখো, where does পাঁচু learn climbing? does আছে, সুতরাং পাঁচু learns হবে। এই দেখো দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করা আছে, এপাশে does এপাশে learn, কাজে দুটো মিলেমিশে learns হয়ে যাবে। এটা অনেকে ভুল করেছো। where is Himalayan Mountaineering Institute? উত্তর লেখার সময় তোমরা ইসটা মিস করেছো। Himalayan Mountaineering Institute is in Darjeeling. দেখো is in Darjeeling, একটা in বসবে কারণ where দিয়ে প্রশ্নটা আছে। where does পাঁচু go every day? পাঁচু goes to Ghechu Rock every day. Who teaches পাঁচু the art of climbing? Sorry, এখানে rock বানানটা আমি ভুল করেছি। রকটা দেখো, যেহেতু এটা একটা প্রপার নাউন, কমন নাউন, কখন কোনটাকে কি বলে সেটা নিয়ে আমরা এর পরে যে আমাদের জুম ক্লাসটা হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখবে লেসন 2 তে এই জিনিসটা নিয়ে আলোচনা আছে। where does পাঁচু go every day? তাহলে does আছে, go আছে, তাহলে পাঁচু goes হয়ে যাবে। এই জায়গাটা দেখো আবার তোমরা ভুল করেছো। Who teaches Pachu the art of climbing? Lamjing sir teaches Pachu the art of climbing. এটার উত্তর এখানে। Whom does Pachu love very much? আবার সেই does এবং love, তাহলে Pachu loves Lamjing sir very much. আচ্ছা, এবার দেখো এক্সপিডিশন, এটা তোমরা প্রায় সবাই পেরেছো। এক্সপিডিশন মানে অভিযান। সামিট লক্ষ্যের চূড়া, পেরেছো। এগুলো প্রায় সবাই ঠিকঠাক করেছো। 300 feet short of the summit, সরি, লক্ষ্যের চূড়া থেকে 300 ফুট দূরে। ওয়েদার মানে আবহাওয়া। রক ফেস খাড়া পাহাড়। পার্টিকুলারলি বিশেষ করে বা বিশেষত। ডিফিকাল্ট শক্ত, ডিফিকাল্ট বা হার্ড শব্দটাও তোমরা শুনেছো। হাগ আলিঙ্গন, হাগ বা আরেকটা শব্দ তোমাদের বই দেখবে দেওয়া আছে, আলিঙ্গন করা বা আলিঙ্গন, বইয়ের মধ্যে দেখবে এই শব্দটা আছে, এমব্রেস। এই যে দুর্গা পুজোর পর বিজয়ের দিনে লোকে কোলাকুলি করে, দ্যাট ইজ অলসো হাগ অর এমব্রেস। আবার কোলাকুলি করাও হচ্ছে হাগ, লাইক পাঁচু হাগস ঘেঁচু, ঘেঁচু হাগস পাঁচু, সেভাবে লেখা যায়। বা পাঁচু এমব্রেসেস ঘেঁচু, ঘেঁচু এমব্রেসেস পাঁচু, সেটাও হয়। আর হাগ শব্দটা তোমরা মনে হয় কার্টুন থেকে ইতিমধ্যে শিখে গেছো। আচ্ছা, লো হচ্ছে প্রয়োজনের তুলনায় কম, লো অক্সিজেন কথাটা ছিল। আবার কখনো লো টেম্পারেচার মানে যতটা টেম্পারেচার থাকা উচিত তার চেয়ে কম। সাপ্লাই সরবরাহ, তোমরা পেরেছো। আচ্ছা, আবার এখানে সেই দেখো সেই ভুলগুলো এসে গেছে। ইয়েস্টারডে আছে, এখানে আমাদের ক্লাইম্বের পাস্ট হবে climbed. The cat yesterday আছে, তাহলে climbed হবে past. Yesterday I got a chance, yesterday আছে কাজেই past আসবে। make an attempt, make থেকে past হচ্ছে made an attempt। yesterday আবার আছে, yesterday I made an attempt to jump on that wall.
reach the summit, past হচ্ছে reached, Tenzing and Hillary reached the summit, ইডি আসবে কারণ তাদের কীর্তিটা অতীতের কীর্তি। include, included past হচ্ছে included, we included পাঁচু in the team, কাউকে বা কিছুকে অন্তর্গত করা তাকে আমরা টিমে নিয়েছিলাম, সেই বোঝাতে চেষ্টা হয়েছে। was, were, forced, স্বাভাবিকভাবে এটাই পাস্ট, সেই জন্য পাস্টটা চাওয়া হয়নি। we were forced to stop the match for rain, আমরা বাধ্য হয়েছিলাম। turned back, ফিরতি পথ ধরা, turned back ed, as we could not climb the hill we turned back। encounter, past করলে আসবে encountered বা met, encountered বা met। এবার দেখো এভরিডে আছে, সুতরাং এভরিডে যখন আসে এখানে এভরিডে আছে, সুতরাং পাঁচুর সাথে পাঁচু এক বচন, আই ইউ নয়, সুতরাং সাথে এস, এই এনকাউন্টার্স বা ফেসেস হবে। awake, পাস্ট হচ্ছে awoke, ডিসকভারের পাস্টটাও লিখে রাখি, discovered। spend, তোমরা বই পেয়েছো, spent। defrost, past, defrosted। come upon, came upon, find a way, found a way। এবার পরপর দেখা যাক সেন্টেন্স গুলো। দেখো আবার এভরিডে আছে, তাহলে ঘেঁচু awakes হবে। নিউটন অতীতের মানুষ, সেজন্য ডিসকভার্ড। Tenzing Norgay and Hillary spent হবে কারণ অতীতের ঘটনা। we defrosted the ice in the refrigerator yesterday, অতীতের ঘটনা, সেজন্যই past হবে। come upon, came upon, I came upon a tiger in the forest। find a way, found a way, the road was closed but our driver found a way। এখন তোমাদের ক্ষেত্রে মাঝে মাঝে আমি লক্ষ্য করছি যে তোমরা পাস্ট ফর্মটা ঠিকঠাক লিখছো না। তোমাদের কিন্তু আমি পাস্ট ফর্ম বার করার কায়দাটা শিখিয়ে দিয়েছিলাম। এখানে পাস্ট ফর্ম লেখো, দিয়ে এবার দেখো, ধরো পাস্ট ফর্ম অফ লেখো টেক, তার মানে গুগলটা বার করে নিলে, দিয়ে ওখানে টাইপ করলে পাস্ট ফর্ম অফ টেক, এবার দিয়ে দিলে দেখো এই যে দিয়েছে পাস্ট টু, দেখে নিচ্ছ। আচ্ছা এবার ধরো পাস্ট ফর্ম অফ মিট, অর্থাৎ আমাদের যে স্মার্টফোনটা আছে সেটাকে জানতে হবে, বুঝতে হবে। এই যে দেখো মেট দিয়ে দিয়েছে, এই যে পাস্ট সিম্পল সব মেট দিয়ে দিয়েছে। আবার আরেকটা দাও, ধরো স্পেন্ড, পাস্ট ফর্ম অফ স্পেন্ড দিয়ে দাও, দেখো বেরিয়ে আসবে
অর্থাৎ আমি তোমাদের যে টাস্ক গুলো দিচ্ছি সেটা কিন্তু আমার কারেকশন করার দরকার নেই, নিজের থেকেই তুমি নেট ঘেঁটে বার করতে পারো। যত বেশি নিজে কাজটা করবে তত বেশি কিন্তু তোমার মনে থাকবে। আমি করে দিলে বা আমি সমাধান করে দিলে কিন্তু তোমার সেটা মনে থাকবে না। আচ্ছা, we have finished our discussion on the previous classes home tasks, that is home tasks of the previous class. Now we are going to discuss the next round of home tasks. আমি ইতিমধ্যেই তোমাদের হোয়াটসঅ্যাপে জিনিসটা পাঠিয়ে দিয়েছি, তাও একবার দেখে নাও। আর এই ফাঁকে একটা কথা বলি, তোমরা যখন আমাকে তোমাদের ফাইল ইত্যাদি গুলো পাঠাচ্ছ তখন ফাইল নেমটা কিভাবে করবে দেখো, এটা একটু বুঝে নাও, নয়তো তোমাদের লেখাগুলো বা তোমাদের পাঠানো জিনিসগুলো আমি একটু গুলিয়ে ফেলছি। সব সময় প্রথমে হোম টাস্কের নাম্বারটা দাও। দেখো এখানে হোম টাস্কের নাম্বার দেওয়া আছে হোম টাস্ক 7, ফাইল নেমে হোম টাস্ক 7 লেখো। এবার তোমার নামটা শুধু ধরো পাঁচু পাল যদি হয় তাহলে পাঁচু লিখলেই হবে, আর কিছু লেখার দরকার নেই। কিন্তু সেকশনটা বলো 5B ধরো, এই হবে তোমার ফাইল নেম। পিডিএফটা যখন করছো তখন দেখবে ফাইল নেমটা সেভাবে পাল্টানো যায়। অনেকেই পাঠাচ্ছ, কেউ কেউ পাল্টাচ্ছ না। পরে সেটা ওই নম্বরের এমন একটা উদ্ভট নম্বর দিয়ে সেই ফাইল নেম গুলো তৈরি হয় যে পরে সেটাকে আর খুঁজে বার করা যায় না। কারণ ইতিমধ্যেই তোমাদের প্রচুর প্রচুর লেখা আমার কম্পিউটারে জমা পড়ে গেছে এবং অনেক সময় উদরপিণ্ডি বুদর ঘাড়ে চলে যাচ্ছে। তাই তোমার দিক থেকে কি করবে, ফাইল নেমে আগে হোম টাস্ক 7 লিখবে, পরেরটা যখন যাবে দেখবে হোম টাস্ক 8 হয়ে যাবে। এবার একটা ড্যাশ দিলে, তারপর তোমার নামটা দিলে, পদবিটা দেওয়ার দরকার নেই, ইউ নিড নট পুট ইউর surname. Like my name is Rahul Sengupta. Rahul is my first name and my surname is Sengupta. ওই সেনগুপ্ত দেওয়ার দরকার নেই, এখানে রাহুল লিখলেই চলবে। আর এখানটায় তোমার ক্লাস এবং সেকশনটা লিখবে। বুঝে গেছো? আচ্ছা, এবার দেখো এখানে আজকে আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে আজকের থেকে আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, ভবিষ্যৎ কাল। যদিও ভবিষ্যৎ কাল দেখবে তোমাদের গ্রামার বই লেখা আছে ফিউচার টেন্স, আমি ফিউচার টেন্স কথাটা লিখিনি, ফিউচার সেন্স লিখেছি। অর্থাৎ ভবিষ্যৎ বোঝায় এমন কিছু। ব্যাকরণের ভাষায় টেন্স আবার একটু অন্যরকম, আমি সেই রাস্তায় এখন যাচ্ছি না। ব্যাকরণ নিয়ে কচকচানি তোমাদের সঙ্গে এখন করছি না, কিছুদিন বাদে এগুলো শুরু হবে। এবার দেখো ভবিষ্যৎ বোঝানোর জন্য বাক্যে এই ধরনের শব্দগুলো পেতে পারো। টুমরো আগামীকাল, সুন শীঘ্রই, নেক্সট মান্থ আগামী মাসে, নেক্সট ইয়ার আগামী বছরে, নেক্সট টাইম পরের বারে। এছাড়াও যে কোনো কিছু যার মধ্যে ভবিষ্যতের ইঙ্গিত আছে, ভবিষ্যতের গন্ধ আছে, সেখানে বুঝতেই পারছো ক্রিয়ার ব্যবহারটা পাল্টে নিতে হবে। এবার ক্রিয়ার ব্যবহার কি কি রকম হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা উইল বা শ্যালের ব্যবহারটা দেখি। এই মুহূর্তে আমি শ্যাল দিয়ে কিছু লিখিনি, সবকটাই উইল দিয়ে। এখন মোটামুটি সারা পৃথিবীতে শ্যালের ব্যবহারটা অনেকটাই চলে গেছে, সব জায়গাতেই মোটামুটি উইল দিয়েই লেখা হয়। টুমরো উই উইল গো টু স্কুল, টুমরো দেওয়া আছে, উইল বসিয়ে দিলাম। এবং খেয়াল করে দেখো উইলের পর কিন্তু ভার্বটা শুধু বসলো, কোনো আইএনজি টাইএনজি এসবের গল্প নেই। তোমাদের অনেকের ভার্বের ফর্ম বসাতে গেলেই তোমরা চোখ বুঝে আইএনজি বসিয়ে দাও। কোথায় আইএনজি বসে কোথায় আইএনজি বসে না
সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। টুমরো পাঁচু উইল গো টু স্কুল, উই উইল প্লে, দেখো কোনো আইএনজি নেই, উই উইল প্লে ফুটবল টুমরো। এবার আরেক ভাবে ভবিষ্যতের কথা বলা যায়, সেটা হচ্ছে উই আর গোয়িং টু প্লে, যেটা আমি দেখবে তোমাদের যখন ক্লাসগুলো নিই শুরুতে বিশেষ করে এটা খুব ব্যবহার করি। টুডে উই আর গোয়িং টু ডু লেসন 2, টুডে উই আর গোয়িং টু ডু লেসন 1, এটা বলি। সো উই আর গোয়িং টু প্লে টুমরো ফুটবল টুমরো, উই আর প্লেইং আ ম্যাচ টুমরো, এভাবেও লেখা যায়। যেমন নাও দিয়ে আমরা বলি যে উই আর প্লেইং নাও, যেরকম হয় উই আর প্লেইং টুমরো বললেও ভবিষ্যতের কথা বোঝানো যায়, যদি এরকম টুমরো গোছের একটা শব্দ থাকে। উই হ্যাভ আ ম্যাচ টুমরো, সেভাবেও হতে পারে আই হ্যাভ আ ম্যাচ টুমরো, হি হ্যাজ আ ম্যাচ টুমরো হতে পারে। আবার দেয়ার ইজ আ ম্যাচ টুমরো, এতেও যদি টুমরো শব্দটা থাকে বা ভবিষ্যৎ বোধক কোনো শব্দ বাক্যের মধ্যে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যৎ বোঝানো যেতেই পারে। এবার এখানে একটা ছড়া লেখা আছে, আমি ছড়াটা শুধু পড়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে পড়বে। এই ছড়াটা কিন্তু সবটাই সমাধান করা আছে। দেখো, টুমরো উই হ্যাভ আ ম্যাচ উইথ ব্রাজিল। ব্রাজিল গেল পৃথিবীর সবচেয়ে নামকরা ফুটবল প্লেইং কান্ট্রি, ফুটবল খেলুড়ে দেশ। এখন অবশ্য ব্রাজিলের অবস্থাটা একটু ঢিলে যাচ্ছে, কিন্তু একটা সময় ব্রাজিলের ফুটবল পৃথিবীর সেরা ছিল। Tomorrow we have a match with Brazil students, মানে এপিসি স্কুলের সাথে ব্রাজিলের খেলা। We will play our best. দেখো, will play, এপিসি boys will cheer us surely, যে যে শব্দগুলো তোমাদের আটকাতে পারে সে শব্দগুলো এখানে দেখো মানে দেওয়া আছে, বাংলা মানে দেওয়া আছে। এবার যদি তারপরেও তোমাদের অসুবিধে হয় কি করবে, এইখানে দেখো, এখানে টাইপ করবে ই টু বি, ব্যাস, শুধু ই টু বি টাইপ করলেই হবে। এবার এখানে ইংরেজিটা লেখো, ধরো চিয়ার, উল্লাস, দেখিয়ে দিল। অর্থাৎ তুমি ডিকশনারি থেকেও কিন্তু তোমার অচেনা শব্দের অর্থ বার করতে পারো, মানে নেট থেকেও তোমার স্মার্টফোন ব্যবহার করে তুমি স্বচ্ছন্দে একটা অচেনা শব্দের ব্যবহার, অচেনা শব্দের অর্থ তুমি জানতে পারো। আচ্ছা, এবার দেখো, আমি এটা কিছু বলছি না, তোমরা নিজেরা পড়বে, নিজেরা পড়ে নিজেরা বোঝার চেষ্টা করবে। বেশি ব্যাখ্যা দিলে জিনিসটা তোমাদের কাছে একটু চটকে যাবে, এ তো হয়ে যাবে। নেইমার উইল শুট আ লট, নেইমার যেন ব্রাজিলের এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে নামকরা খেলোয়াড় হচ্ছে নেইমার। Neymar will shoot a lot, we know, but Getchu will catch them all. We are going to beat Brazil for sure. Pachu is going to score 3. Students are going to cheer a lot. They will go home in glee. Glee শব্দটার অর্থটা দিতে ভুলে গেছি, লিখে দিচ্ছি। গ্লি মানে হলো, মানে ব্রাজিলের বিরুদ্ধে আমাদের স্কুলের ফুটবল দল জিতবে, ছাত্ররা হই হই করতে করতে বাড়ি যাবে। গ্লি মানে আনন্দ। আচ্ছা, এইবার এই ছড়াটা আমরা দেখলাম, পুরোটা পড়লাম, বুঝলাম। এবার সেটা ধরে ধরে এইখানে আমরা ফাঁকগুলো ভরাট করব, কিন্তু একটু বিষয়টা পাল্টে দেওয়া হয়েছে।
আগেরটা কি ছিল দেখো, টুডে উই হ্যাভ টুমরো উই হ্যাভ আ ম্যাচ উইথ ব্রাজিল। এবার টুমরো এখানে দেওয়া আছে উই হ্যাভ আ ক্লাস উইথ আইনস্টাইন। আইনস্টাইনের নাম আশা করি তোমরা শুনেছো, ছবিটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আইনস্টাইন কিন্তু পৃথিবীর বোধহয় সবচেয়ে নামকরা বিজ্ঞানী। হ্যাঁ, তিনি এখন আমাদের মধ্যে বেঁচে নেই, তবে এটা তো গল্প, গল্পের মধ্যে আইনস্টাইনকে আমরা নিয়ে এসেছি। এই লোকটির ছবি তোমাদের পৃথিবীর সেরা বিজ্ঞানীদের মধ্যে বোধহয় সেরা। দুবার নোবেল প্রাইজ পেয়েছেন এবং বিশ্ববিখ্যাত লোক। আমিও খুব বেশি কিছু এনার সম্পর্কে বলতে পারবো না তোমাদের, কিন্তু এটুকুনি জানবে যে তিনি একটা কিংবদন্তি মানুষ। জার্মানির লোক ছিলেন, পরে আমেরিকায় তার শেষ জীবন কাটান। হ্যাঁ, tomorrow we have a class with Einstein students. We dash give our best. All the students dash come surely. He dash going dash take a test. Pachu dash do all the sums. I say Einstein অঙ্ক করাবে, বুঝতেই পারছো, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অঙ্ক দেবে। Hechu dash do well too. Einstein does give a lot of hard sums, but we will get them through. We does going dash try our best. We dash all going dash come. APC will hold the head high. APC তার মাথা উঁচু করে থাকবে। APC স্কুলের কথা বলা হচ্ছে। We dash do each and every sum. এটা তোমরা ভরাট করবে, করে আমাকে পাঠাবে। এবারের জিনিসটা দেখো, এই জিনিসটা তোমরা আগেও করেছো। বাংলা অর্থটা এখানে লিখবে, এবার কিন্তু বাংলা অর্থ দেওয়া হলো না। পাস্ট ফর্মটা বার করে নেবে নেট থেকে যদি না জানো, আর এখানে যেটা প্রয়োজন সেটা দিয়ে ভরাট করবে। আগে ইয়েস্টারডেটা শুধু দেওয়া থাকতো, ইয়েস্টারডে, ডেইলি, এভরিডে সব দেওয়া থাকতো। এবার কিন্তু টুমরোটাও দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু তোমার এখানটায় যা বসার বসবে। আচ্ছা, এবার হচ্ছে একটা প্যাসেজ দেওয়া আছে। We are the students of APC High School. Tomorrow we have a picnic. We will go to Digha by bus. Digha is in Medinipur. We are going to reach there at 9 a.m. At first we will have our breakfast. It will be of luchi and aloo dum. Then we'll go to the sea beach and enjoy. At 1 p.m. we are going to have our lunch of rice, mutton curry, chutney and ice cream. At 4 p.m. our bus will start the return journey. এবার পাঁচটা প্রশ্ন দেওয়া আছে। Where is the picnic? আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলবো। I have told you before, I'm saying now, and I'm going to tell you again and again. That is, you must frame the answer according to the frame of the question. তুমি যে উত্তরটা করবে সেই উত্তরটা প্রশ্নের ছাঁচ থেকে আসবে। এই প্যাসেজে যে বাক্যগুলো আছে সেগুলো থেকে তুলে উত্তর করবে না, তাতে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় 100%। আগেও তোমাদের বারবার বলেছি, এটা খেয়াল করবে। আর দ্বিতীয়ত দেখো, উই দিয়ে এখানে লেখা আছে, সব উই দিয়ে চলছে, কিন্তু তুমি যখন উত্তরটা করছো তুমি তো উইর মধ্যে পড়ছো না। তোমার চোখে এরা, দে, তারা, দে বা হি এরকম মতো হবে। আর এত ভাবারও দরকার নেই, প্রশ্নের ছাঁচ থেকে উত্তরটা ফেলে দাও, দেখবে উত্তরটা দিব্যি হয়ে যাবে। So that's it for today. Next time we are going to have a Zoom class once again.
In that class, we are going to take up lesson 2 for the last time, and thereafter we are going to do a few more things on this time common nouns and proper nouns. Common noun কাকে বলে আর proper noun কাকে বলে, কোনটা proper noun কোনটা common noun কিভাবে চিনতে হয় আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি শুধু আজকের জন্য একটু ছুঁয়ে যাচ্ছি। I am but touching the subject. ধরো Rahul sir has a nose. এবার দেখো রাহুল স্যার একটি বিশেষ লোককে বোঝাচ্ছে, আর নোজ একটি সাধারণ জিনিস যেটা অনেকেরই থাকে। রাহুল স্যারের নোজ আছে, পাঁচু স্যারেরও নোজ আছে, ঘেঁচু স্যারেরও নোজ আছে। এই নোজটা হচ্ছে কমন নাউন, আর রাহুল স্যার, পাঁচু স্যার, ঘেঁচু স্যার, মাউন্ট এভারেস্ট, দ্য হিমালয়াস, এগুলো নির্দিষ্ট একটি ব্যক্তি বা বস্তুর নাম। সেক্ষেত্রে সেগুলো প্রপার নাউন, আর এগুলো হচ্ছে কমন নাউন। We have a TV at home. টিভিটা কমন নাউন। We write with we are writing a book. Bookটা কমন নাউন। We are reading a book. Bookটা কমন নাউন। কিন্তু পাঁচু is reading a book. পাঁচু হয়ে গেল প্রপার নাউন। আবার বইটার যদি একটা নাম থাকে, পাঁচু is reading আবল তাবল। আবল তাবল, you know, is a famous book of poems by সুকুমার রায়। সুকুমার রায় হয়ে গেল আবার প্রপার নাউন। আবল তাবল বইটা হলো প্রপার নাউন, কিন্তু it is a book of poems, book of poems এগুলো হয়ে গেল কমন নাউন। এগুলো আমরা আরো বেশি উদাহরণ দিয়ে আলোচনা করব। We are going to discuss these things with lot more examples. But till then, it is goodbye again, and remember, it's Corona time, so stay home and stay safe. Thank you, and let me remind you that in our next class, we are going to meet through Zoom again, probably on Sunday. And I'm going to give you the time and date at least 2 hours before. আমি তোমাদের সময় এবং তারিখ অন্তত 2 ঘন্টা আগে জানিয়ে দেব। Thank you. Stay home and stay safe.